আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাত। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছি কার সাথে? আল্লাহ বলছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীর সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম। কিসের ওয়াদা করলাম? এমন একটা জান্নাতের ওয়াদা করলাম যেই জান্নাতের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। আল্লাহ বলছেন একবার ঢুকবি আর কখনো বের করা হবে না। এর ভিতরে তোর জন্য উত্তম পবিত্র আবাসের ব্যবস্থা করা হবে। আর আল্লাহ বলছেন এতক্ষণ যা যা অফার দেওয়া হলো এইগুলো একটাও তোর জন্য প্রণিধানযোগ্য অফার নয়। আল্লাহ যা ইচ্ছে তাই তোকে দিতে পারেন। আল্লাহ বলছেন তোকে জান্নাত দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার, পায়ের নিচ দিয়ে তোর নহরমালা থাকবে, উপর দিয়ে দিয়ে তুই ঘুরে বেড়াবি। দুনিয়ার হিসাবে এটা মিলাতে পারবি না। দুনিয়ার সব আনন্দের শুরু আছে শেষও আছে, কিন্তু আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, একবার ঢুকবি আর কখনো বের করা হবে না। ও মাসাকিনা তাইয়্যিবাতান, পরশিটা তোর খারাপ, রাস্তাটা তোর খারাপ, যেই অঞ্চলে থাকিস সব কিছু পাওয়া যায় না। যদিও এলাকা ভালো কিন্তু এরকম সীমাবদ্ধতা থাকে। আল্লাহ বলছেন ও মাসাকিনা তাইয়্যিবা, তোর জন্য এই থাকাটাও হবে উত্তম। তবে বান্দা আমি জানায় রাখলাম এইগুলা যা যা অফার দিলাম, যা যা ওয়াদা করলাম, একটাও তোর জন্য গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন আল্লাহ ওই জান্নাতে তোর প্রতি চির খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন যালিকা ওয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। যেই বান্দার উপর আল্লাহ একবার খুশি হবেন ওই বান্দার উপরে আর কখনো রাগ করবেন না। হাদিস দীর্ঘ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জান্নাতে আসবেন, আসার পরে বান্দার কাছে বলবেন ইয়া হালাল জান্নাহ, জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আল্লাহর পরে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, খুশি আছো নাকি? বান্দারা উত্তর দিব আমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। এমন নিয়ামত দিছো আমাদের আগে কেউ পায় নাই, খুশি না থেকে পারি নাকি? আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল আযীদুকুম, বাড়াই দিব নাকি? বান্দার মাথায় কাজ করবে না কেমনে আবার বাড়ায়। আল্লাহ সাথে সাথে বান্দাকে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকের থেকে আমি তোর প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে জান্নাতের ভিতরে বান্দারা আল্লাহকে দেখে ফেলবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিলে আসি, তাফসির মাহফিল আয়োজন হয়, কোরআনের উন্মুক্ত ক্লাস হয়, এইটার অন্যতম একটা টার্গেট হচ্ছে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই। আমরা চূড়ান্ত সফলদের ভিতরে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই, ঠিক কি না? আমরা কি নিজেদেরকে চূড়ান্ত সফলদের ভিতর অন্তর্ভুক্ত করতে চাই? যারা চায় তারা অনেক কষ্টকে উপেক্ষা করে। কত রাত পুরাটাই কারেন্ট ছিল না, সারা রাত ঘুম হয় নাই, হাত পাখা দিয়ে দিয়ে অনেক সময় বাতাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরকম রাত পার হয়নি ভাই? হাসপাতালে অনেক রাত পার হয়েছে, এরকম রাত পার হয়নি ভাই? কত কষ্টের রাত, কত টেনশনের রাত, কত বন্যার রাত, সারা রাত কত পাহারার রাত গেছে। তো কোরআনের জন্য যদি এক রাত কষ্ট হয়, এইটা কি খুব বেশি কষ্ট ভাই? এটাও মেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা দেখি হাতগুলা নামান। একসাথে সবাইকে হাত তুলতে হবে, হাতগুলা সোজা করে তুলতে হবে, এর বাঁকা বুকা না, টান টান করে সোজা করে উঠাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সব হাতগুলা উঠছে ভাই? মনিটরটা একটু বাড়ানো যায় কিনা, গলা টানতেছে একটু হালকা। হাত সোজা করেন একটু, হাত দুইটা হাত, দুই হাত। ওরে ভাই সোজা মানে এরকম, সোজা মানে এরকম না, এরকম না, হ্যাঁ সোজা এরকম। সোজা করছেন সবাই? গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে, ভালো সোজা করছেন? শক্ত হয়েছে? যারা বসে আছেন হাত নামাবেন না, পাটা পরিবর্তন করেন, যেই পায়ে ছিলেন পা চেঞ্জ করেন। হ্যাঁ
কোমরটা নড়াচড়া দিয়ে পা চেঞ্জ করেন, চেঞ্জ করে বসেন। সবাই নড়াইছেন, একটু কোমরটা নড়া দেন, হাতটা সোজা করেন, সোজা। কোমর টান হইছে, গলা পরিষ্কার হইছে, শক্ত 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 করেন। ওই যে গোলাপি কালারের টি শার্ট, বুকের মধ্যে সাদা লেখা, কি ব্যাপার? এ কেবল হাত তুলছে, মনে করছে এত দূর হুজুর দেখবে না। সোজা করেন, হাত সোজা করেন, বুঝছেন সব? এবার বুক বরাবর নেন, এই বরাবর। আমি এবার একটা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আল্লাহু আকবার বলতে হবে। যারা যারা আকাশ বাতাস মুখরিত করে বাপজাদার জন্মে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই, যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা আগেই বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক, এরা আগেই সিলিন্ডার দিয়েছেন, এরা পারবে না। পারবেন আপনারা ইনশাআল্লাহ? যারা পারবেন হাতটা মুঠ করেন। মুঠ করছেন? এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? বাচ্চারা রেডি? হ্যাঁ, মাদ্রাসা ছেলে, এরে কি রে ইয়া হাত এরম না? রেডি সবাই? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে? আর ওই যে রাস্তায় কতগুলা ঘুরতেছে দেখলাম, ওরা সন্ধ্যার থেকে আসে নাই, এখনো আসে নাই। ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, চটপটি দেখে নাই, বেলুনের দোকানের আগে ওদের বাপ দাদা দেখে নাই, ওরাও দেখে নাই, ঠিক কি না? ওরা বাড়ির থেকে বলে আইছে ওয়াজে যাচ্ছে, ওয়াজের মাঠের দিকে একবারও আসে নাই। আমি দোহাই দিচ্ছি তোমাদের কাছে, ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজ শোনা ওয়াজিব নয়। তুমি যদি বাবা মার কাছে বলে আসো মাহফিলে যাচ্ছ, তাহলে মাহফিলে আসবা। আর যদি মাহফিলের নাম করে বাইরে আসো, অনুরোধ তুমি বাড়িতে চলে যাও, কিন্তু মিথ্যা বলে বাইরে ঘুরো না, আল্লাহ লানত তোমাদের প্রতি পড়বে, ঠিক না? সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বুঝ দিছে কেবল আল্লাহই কেবল জানে, আর কেউ জানে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইয়েরা, সময় কম, চলেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনুল কারীমে প্রবেশ করব। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন সিরাত মাহফিল, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট 3-4টা আয়াতে কারিমা আপনাদের কাছে এই প্রসঙ্গে কিছু কথা বলে আমরা ইনশাআল্লাহ এরপর আমল করার নিয়ত করে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমরা যে কথা বলতে চাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পুরো জীবন, তার যে জীবনের সৌন্দর্য, তার যে জীবনের অনুকরণীয় আদর্শ, এইগুলি আমরা জানি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি কিয়ামত পর্যন্ত আলোচনাও করি, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার যে ভালো লাগা, তার যে নিয়ামত, সেগুলো আমাদের জীবনে সারা জীবন আলোচনা করলেও শেষ হবে না, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনারা এই কথা এর আগে শুনেছেন কিনা তবু আবার আপনাদের কাছে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমের কোথাও এ কথা বলা নাই যে হে নবী, আপনি এত সুন্দর নামাজ পড়েন যে আপনার থেকে সুন্দর নামাজি আর নাই। পুরা কোরআনে কোথাও এ কথা আল্লাহর নবীর নামে বলা নাই, যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কিয়ামত পর্যন্ত সুন্দর করে নামাজ পড়বে এরকম কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই। পুরা কোরআনে কোথাও বলা নাই হে রাসূল আপনি এত সুন্দর দান করেন যে আপনার মতো দানবীর দানশীল
এই পৃথিবীতে একটাও নাই, সত্যিই তাই, নবীর মতো দানশীল নাই। কিন্তু এইটা আল্লাহর নবীর ব্যাপারে বলাও হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলা হয় নাই, হে রাসূল আপনি এমন সুন্দর করে হজ আদায় করছেন, আপনার থেকে সুন্দর হজ আদায়কারী নাই। কথা সত্য, নবী বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কেবল আমি আদায়ই করি নাই, আমি যেমনে করছি এমনে তুমি করবা। আল্লাহর নবীর থেকে সুন্দর হজ আদায়কারী কিয়ামত পর্যন্ত কেউ হবে না। কিন্তু এইগুলো একটা কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আপনাকে এমন একটা চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে যেটার ব্যাপারে আমি আপনাকে সার্টিফিকেট দিলাম। ওই চরিত্রে যদি আপনি অধিষ্ঠিত, ওই চরিত্রে এমন আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য সুঘ্রাণ ঢুকায় রাখছেন, কিয়ামত পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর তার থেকে সুগন্ধি পেতে থাকবে। আপনার থেকে সুন্দর চরিত্রের কেউ নাই। সুবহানাল্লাহ। তার মানে আখলাকের একটা আলাদা দাম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আখলাকওয়ালা মানুষ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা আখলাকওয়ালা হতে চাই, কিন্তু এই আখলাকওয়ালা হতে গেলে আমাদের কতকগুলা বদভ্যাস আমাদের জীবনকে শেষ করে দেয়। আমরা আজকে এই আয়াতে কারিমাগুলোর উপরে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো কার্পণ্য করবেন না, গলা বন্ধ রাখবেন না, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সবাই দাঁড়ায় বসে, দূরে কাছে, মহিলা পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনার প্রতি এমন একটা ওহী দেওয়া হচ্ছে যেই ওহীটা আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে ওহী পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মুখাতেব করেছেন নানান ভঙ্গিমায়। কখনো বলেছেন কুল মানে বলুন, কিন্তু এই বলুনের মুখাতেব হচ্ছেন নবীজি। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় হাবিব। আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ নবীকে আদর করে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ওইটা যদিও মানুষকে বলেছেন কিন্তু নবীর মাধ্যম দিয়ে বলাইছেন, তাহলে ওই ইনসানের প্রথম মুখাতেব আমার নবী। কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন এক ধরনের ওহী আপনার প্রতি ভাষাগতভাবে ব্যবহার করা হয়েছে। কোনটা? সেইটা আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন তাদের প্রতি। কেন আল্লাহ এটা বললেন? অনেক মুফাসসির বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈলকে নিয়ে তিনি যখন খানায়ে কাবা বানালেন আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সবই শুনেন, আমার এই প্রচেষ্টাকে কবুল করে নেন। আল্লাহ বললেন ও আমার প্রিয় খলিল, আপনার দিলের মধ্যে এখন আমি এমন একটা দোয়া ঢেলে দিচ্ছি, কিভাবে এই খানায়ে কাবা কবুল হবে সেইটা আপনি আল্লাহর কাছে বলবেন। তিনি ফরিয়াদ দিলেন রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি আমার কওমের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে কওমের জন্য এমন রাসূল প্রেরণ করবেন, এক নম্বর যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলোকে কওমের কাছে তেলাওয়াত করবেন। ইতিহাসবিদরা প্রমাণ দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক আর ইসমাঈল আলাইহিস সালাম,
ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আসছে এইটা কোনো সংখ্যা তত্ত্ব উল্লেখ করতে পারে না। এত অজস্র পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো পয়গম্বর আসেন নাই, কেবল একজন আসছেন ৪,৫০০ বছর পরে। আল্লাহু আকবার। নবীজি বলছেন তোমরা জানো নাকি ওই ইসমাইল আলাইহিস সালামেরকে সাথে নিয়ে আমার খলিলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪,৫০০ বছর পরে তার দোয়ার ফসল তোমাদের কাছে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই যে আপনার পরদাদা দোয়া করে গিয়েছিল ওয়াতলু আলাইহিম, আপনার প্রতি আল্লাহ ওহী দিচ্ছেন। কি ওহী? কবির মনোযোগ দেন। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন, ঘটনাটা জানায় দেন। নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী, যেই ব্যক্তিকে আতাইনাহু, আমি আল্লাহর পক্ষ থেকে যাকে দিয়েছিলাম, আয়াতিনা, আল্লাহর স্পষ্ট নিদর্শন। মুফাসসিররা বলছেন লোকটা কে ছিল? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার। কোন কওমের? মুসার সময়ের লোক। কি তার পারফরম্যান্স? যা দোয়া আল্লাহর কাছে করে সব কবুল হয়ে যায়। বালআম ইবনে আবারের কাছে মুসার কওমের লোকেরা আসলো, ফেরাউনের পক্ষের লোকেরা আসলো, বলল আপনি যা দোয়া করেন সব কবুল হয়, আমাদের সমাজে একটা ফিতনাবাজ লোক আসছে, খালি ঝামেলা পাকায়, ওর বিপক্ষে আপনি একটু বদদোয়া করেন, আমাদের সমাজটাকে এলোমেলো করে দিচ্ছে। বলে লোকটাকে? বলে এই যে বগলের নিচে হাত দিয়ে বাইর করলে হাত দিয়ে আলো বেরোয়, ঘুমায় থাকে, কিন্তু লাঠিটা পুঁতে রাখে, মাঠ ভর্তি তার মেষ চড়ে। কোনো একটা মেষ যদি পাল থেকে বের হয়ে যায়, খেদানো লাগে না, অটোমেটিক লাঠি উঠে পিটায়া ওরে লাইন মতো আনে। আজব এক লোক। বালাম বলতেছেন আমি চিনছি তারে, হতেও পারে এই লোক সত্য, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলল আপনি বদদোয়া যে করবেন না মনে করছেন আমাদের খালি উপকার, আপনার উপকার আছে। কি উপকার? আজকে আপনার কাছে মানুষ আসছে, হাদিয়া দেয়, দোয়া নেয়, কি এখন একই জায়গায় যদি ওই লোক প্রতিষ্ঠিত হয়, আপনার দরবারে কেউ আসবে নাকি? মিয়া টোপ গিলে নিছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। ভালো করে খেয়াল করেন, এটা শানে নুজুল। ইবনে কাসির বলতেছেন এই আয়াতে কারিমা প্রমাণ করে কেবলমাত্র ওই সময়ের লোক নয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির যত লোক আসবে, আল্লাহ এর মধ্যে এমন 4টা খসলতের কথা বর্ণনা করছেন যে ওই দলের মধ্যে পড়বে তার জন্যই আয়াত। আল্লাহু আকবার। কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন? আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তিকে আমি আল্লাহর আয়াত দিয়েছিলাম। সত্য মিথ্যা সে চিনে ফেলেছিল, কিন্তু এই সত্য মিথ্যা চিনার পরেও জীবনে সে 4টা অপরাধ করে ফেলল। কয়টা? জোরে বলেন, একসাথে বলেন। 1 নম্বরে আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, এই ব্যক্তি এখান থেকে মুখ ফিরায় নিল। ফানসালাকা, এখান থেকে সে সরে গেল, ইনসিলাক করে ফেললো। আল্লাহর আয়াত না চিনলে ভিন্ন কথা, কিন্তু আল্লাহর বিধান জানে, সত্য কোনটা জানে, হক কোনটা তার কাছে ক্লিয়ার, কিন্তু তারপরেও সে সেখান থেকে ফেরত আসছে। আপনি আমি যদি আমাদের সমাজেও দেখি আল্লাহর বিধান জানে, আল্লাহর হুকুম জানে, তারপরেও গাজওয়ারি করে আল্লাহর বিধান থেকে নিজের মুখ ফিরায় নাই, এরকম চরিত্রের মানুষ আছে কিনা? আসতে বলেন, আছে কিনা? কারা তারা? আমরা আছে। কি মজা আছে। নামাজ পড়েন, করুক না পড়ুক নামাজের বিধান মানে নিবে। রোজা করেন, করুক না করুক বলবে আল্লাহর বিধান। কিন্তু চলতে চলতে যদি আপনি তারে বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইনে বিচার হোক, আল্লাহর আইনের পক্ষে এই বাংলাদেশ চলুক, বলবে এই তো হুজুর রাজনীতির কথা কয়। এই হুজুরকে মনে করছিলাম তো ওই দলের না, কিন্তু এটাও দেখি দল করে। এরকম বলা লোক আছে কিনা? হাজার হাজার মানুষকে কষ্ট দিল, লাখ লাখ মানুষের বাড়িতে কষ্ট পৌঁছায় দিল, শত শত মানুষকে গুম করলো, ছোট্ট বাচ্চাদেরকে উপর থেকে গুলি করে মারলো। তারপরেও কয় যে আসলে কি জানি কেমনে কি হলো, অত খারাপ না ওরা। এরকম বলা লোক আছে কিনা?
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে মিলাই নাও, ফানসালাখা মিনহা, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার হওয়ার পরেও, সত্য তার কাছে ক্লিয়ার হওয়ার পরেও এই ব্যক্তি এমন ব্যাককল, আল্লাহ বলতেছেন নবী আপনি এটা জানাই দিয়ে রাখেন, ফানসালাখা মিনহা, সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যদি কেউ সত্য থেকে মুখ ফিরায় নেয়, সাথে সাথে সে 2 নম্বর একটা ক্ষতির মধ্যে পড়ে যায়। কি ক্ষতি? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যদি কেউ একবার সত্য থেকে নিজের মুখ ফিরায় নেয়, ফাতবাহু শাইতান, শয়তান তখন তার অনুসরণ করতে শুরু করে, আর একবার শয়তান যার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়। নাউজুবিল্লাহ। বোঝেন না এই কথা ঠিক মতো? ক্লিয়ার করে আর একটু বুঝাই। মাঝে মাঝে আপনি আপনার বাচ্চাকে বকা দেন, আমাদের ছোটদেরকে বকা দেয়, এই পিচ্ছি খবরদার শয়তানি করবেন, এই শয়তানি করিস কেন বলেন না ভাই? এর মানে কি ভাই? এই যে ঝাড়িটা মারলেন, মানে ওই বাচ্চা এমন কাজ করতেছে, ওই লোক এমন কাজ করে যেইটা আপনার কাছে মনে হয় এটা শয়তানি কাজ, তার মানে এই কাজ করলে তুই শয়তানের অনুসরণ করতেছিস, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, আমি এই কথা বলি নাই। তুমি জেনে বুঝে যদি আল্লাহর বিধান থেকে সরে যাও, সেখান থেকে যদি মুখ ফিরায় নাও, সত্য তোমার সামনে পরিষ্কার হওয়ার পরেও তুমি যদি তোমার হ্যাডাম দেখায়া, পাওয়ার দেখায়া, অহম দেখায়া, আগের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যর কথা বলে তুমি যদি সত্য থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ বলতেছেন তখন তুমি শয়তানের অনুসরণ করো না, ফাতবাহু শাইতান, তখন শয়তানি তোমার পিছে লেগে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই। ভালো করে খেয়াল করেন তাহলে। এই জায়গায় 2টা অপরাধ আমি জিজ্ঞাসা করব আপনাদের, কিন্তু আবার উত্তর দেওয়া লাগবে সময় মতো। 1 নম্বরে সত্য জানার পরেও, বুঝার পরেও সেখান থেকে মুখ ফিরায়, মনে আছে তো? 2 নম্বরে যে এই লাইনে থাকে শয়তান তখন তার পিছে লেগে যায়, মনে থাকবে তো? চলেন এবার সামনে বাড়াই। আল্লাহ বলছেন নবী আপনি আরো তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা দিলেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বললেন ওই ব্যক্তি যখন এই 2 অপরাধে ঢুকে, নবী আপনি জানায় রাখেন সে তখন আরো 2টা অপরাধের মধ্যে ঢুকে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওরে কপাল পোড়া, তুই মনে করলি আল্লাহর বিধান পালন করে তুই পিছায় গেলি। না না না, আমি আল্লাহ জানালাম ওয়ালাউ শি'না, যদি আমি আল্লাহ চাইতাম, লারাফানাহু বিহা, আমি আল্লাহ, আল্লাহকে মানার দ্বারা, আল্লাহর কথা শোনার দ্বারা, আল্লাহর দিকে আসার দ্বারা তুই মনে করতেছিস সামাজিক সম্মান কমে গেল, তুই মনে করতেছিস অর্থনৈতিকভাবে লস হলো, তুই মনে করতেছিস আমি বোধহয় দুনিয়ায় একটু পিছায় গেলাম। আল্লাহ বলছেন না, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, তুমি যদি আল্লাহর আয়াত মেনে নিতে, শয়তানকে ত্যাগ করতে, আমি আল্লাহ চাইলে এর দ্বারাই তোমার মর্যাদা বহুগুণ বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে কথা শোনে নাই। আল্লাহ বলছেন উপর্যুপরি আরো 2টা অপরাধে সে ঢুকলো। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই বেটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। দুনিয়া ছাড়া সে আর কিচ্ছু বোঝে না। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন সকল প্রাণী যেই প্রাণীরা সার্বক্ষণিক মাটির দিকে মুখ করে দিয়া রাখে। নাম বলেন। গরু চেনেন তো না? ছাগল চেনেন তো? মাঝে মাঝে যদিও মাথা উঁচু করে, কিন্তু যতই মাথা উঁচু করুক না কেন, ওই প্রাণীর তবিয়ত হচ্ছে সব সময় মুখটা নিচের দিকে থাকে। এইটাকে বলা হয় খুলদুন। বলে এটা কি? দুনিয়াতে আল্লাহ 3 ধরনের প্রাণী সৃষ্টি করছেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। 1 নম্বর হচ্ছে মুকিব্বানা লাওয়াজি, যারা সরীসৃপ মুখের ভরে চলে, এদের হালতটা হচ্ছে দুনিয়াতে সব সময় সিজদার হালত। দেখবেন টিকটিকি মাথা একটু উঁচু করলেও বুক না ঠেলে চলতে পারে না।
কেঁচো বুক না ঠেলে চলতে পারে না, কুমির বুক না ঠেলে চলতে পারে না, সাপ বুকের ভরে চলতে হয়, ঠিক না? এরা সিজদার হালতে থাকে। আর এক শ্রেণীর প্রাণী আছে যেগুলা রুকুর হালতে থাকে। যদিও ছাগল মাঝে মাঝে দুই পাতলে উপরে পাতা খায়, কিন্তু ওর হালতটা সব সময় জমিনমুখী, মুখটা তার মাটির দিকে। এরা হচ্ছে রুকুর হালতে। আর একটা ব্যতিক্রম প্রাণী, তারা হচ্ছে মানুষ। আল্লাহ যার মাথাকে উঁচু করেছেন, আল্লাহ যার মাথাকে উপরে রাখার মতো ব্যবস্থা করেছেন, কিন্তু আজব এক প্রাণী মানুষ। আল্লাহ যদিও 3 শ্রেণীর মধ্যে আনছেন, কিন্তু এই মানুষের মধ্যে আল্লাহ 3টা গুণ দিয়ে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত বাঁধে, মাথা আমার উঁচু আল্লাহ, কিন্তু আমি আল্লাহু আকবার বলছি, আমার আল্লাহ তার থেকেও বড়। এরপরে বান্দা সানা পড়ছে, ফাতিহা পড়ছে, সূরা পড়ছে, রুকুতে চলে গেছে আল্লাহু আকবার বলে। সে তখন পৃথিবীর সব রুকুকারীর মতো, কিন্তু রুকুতে যে আল্লাহর কাছে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, ও আমার আল্লাহ, আমি যদিও রুকুকারী কোমর হালানো, কিন্তু ওই জায়গাতেও তোমাকে বলতেছি তুমি এমন রব, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার রুকুর হালতেও আমার রবের থেকে প্রশংসিত শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এইটা বলার পরে বান্দা যখন ওঠে, কি বলে ওঠে? সবাইকে বলতে হবে কি বলে ওঠে। আরেকবার বলেন, কি বলে ওঠে? এমনি এমনি বলাই নাই। আমাদের ধারণা এটা আমার মুখের কথা, না, এটা আমার মুখের কথা নয়। বান্দা এতক্ষণ যা বলছে এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জবাব। ও বান্দা, তুই সানা পড়ার সময় ঠিকঠাক মতো পড়তে পারিস নাই, তেলাওয়াতে তোর মনোযোগ ছিল না, নামাজের ক্ষেত্রে তোর যেরকম কনসেন্ট্রেশন থাকার কথা পারিস নাই, হয়তোবা তোর তাজউইদের মধ্যে ভুল আছে, তোর যেরকম করে আল্লাহর প্রশংসা করার কথা ছিল পারিস নাই, কিন্তু আমি আল্লাহ তোকে বললাম ওই আল্লাহু আকবার থেকে সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত যা বলছিস বান্দা, মনে করিস না তোর রব শুনে নাই। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, যে তার প্রশংসা করেছে, এইটা বান্দার কথা নয়। বান্দা নামাজের ভিতরে প্রথম আল্লাহর জবাব পেয়ে যায়। এরপরে বান্দা বলে রব্বানা লাকাল হাম। এরপরে বান্দা আল্লাহর কাছে সিজদায় চলে যায়। আরবের মুশরিকরা নবীজির কাছে আসছে, কি এমন ধর্ম তুমি নিয়ে আসলে? কেন? বলে আমরাও তো উপাসনা করি, কিন্তু এইরকম উপাসনা করি না যেখানে মাথা মাটিতে আর পাছা উপরে, নিতম্ব উপরে। এ আবার কি আজব সিস্টেম! এই সিজদা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে দিলেন। ওই মানুষের জন্য যে মাথা সোজা করেছিল, এখন নাক লাগাইছে, কপাল লাগাইছে, 2 হাত লাগাইছে, 2 হাঁটু লাগাইছে, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগাইছে, সব অঙ্গ দিয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। ও আমার আল্লাহ, আমি এখন সিজদার হালতে দুনিয়ার যত প্রাণী তার থেকে উত্তম করে আমি অঙ্গ প্রত্যঙ্গ সব লাগায়া আমি তোমার কাছে মাথা সবচেয়ে নিচু করলাম, কিন্তু সেখানে আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন স্বপ্নে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। বান্দা যদি একবার বুঝে বুঝে এই কথা বলে, আল্লাহ নবী বলতেছেন সিজদায় গেলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদায় তাই দিয়ে দেন। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ এইটুকু এতগুলো সম্মান দিলেন, ও 3 নম্বরে একটা অপরাধ করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাক, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, খালি দুনিয়া, দুনিয়ার দুনিয়া। ইসলাম পছন্দ করে ততটুকু যতটুকু তার লাগে, আর যতটুকু তার পছন্দ হয় না ততটুকু ইসলাম পালন করে না। এরকম মুসলমান আসেনি ভাই? বুঝে বলেন আছে ভাই? আহা, আমি তো 1000 জায়গায় উদাহরণ দেই, আপনাদের এতদিন শুনে ফেলার কথা আমার। এইটা এলাকায় কিছু কিছু এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বা, দেখবেন পান খায় দারুণ, খিলালো মারায়, জামাতেও যায়। আসরের পরে একজন তার কাছে যায়, বলছে মুরব্বী, সন্তানটা অসুস্থ, বড় বিপদে, একটা 1000 টাকা হাওলাত হবে কিনা? বলছে হাতে টাকা নাই, সর বললাম। আবার যায় বলছে চাচা বড় বিপদ, একটা 1000 টাকা দেন না রে বাবা, হাতে টাকা নাই বললাম।
বলছে চাচা আপনার কাছে না বুঝে আসি নাই, আজকে সোমবার বুঝে সুঝে আপনার কাছে আসছি, 1000 টাকা বাইর করেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে যদি লাগে আরো 1000 দেওয়া যাবে। তোর শাশিও বসে নাই, বসে থাকে বাড়িতে কি করবে, কাজ করতেছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান দিচ্ছে, জামাতে নামাজ ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া, সুদে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম দাড়ি টুপিওয়ালা কতকগুলা মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন এইটা করলো? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ওর অতটুক পর্যন্ত আল্লাহ রসুল লাগে, যতটুক তার সাথে যায়, যে পর্যন্ত দরকার হয় না ওই পর্যন্ত পাত্তা দেয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়া লাগবে আমার, কিন্তু নিরেট দুনিয়াদার হলে বড় বিপদ, ঠিক না? যে মাঝে মাঝে উদাহরণ দেয় বোঝানোর জন্য। বিখ্যাত একটা গল্প আছে, এক লোক বলতেছে আই লাভ ইউ ওয়াটার, আমি পানি তোমাকে ভালোবাসি। পাশের তো একজন বলছে কিরে মানুষ বউ ভালোবাসে, তুই পানি কেন ভালোবাসি? বলছে বুঝে সুঝেই ভালোবাসি। কেন? কয় আমি জেলে মানুষ, আমি জাল খাওয়া দেই পানিতে, মাছ ধরি পানিতে, নাও ভাসাই পানিতে, আমার টাকা পয়সা রুজি রিজিক সব কিছু পানিতে। আই লাভ ইউ ওয়াটার। ওই লোক বলছে কথা তো ঠিক, কিন্তু অল্প একটু তো গ্যাপ আছে। বলে কি, কিসের গ্যাপ? ওই যার সাথে যার ভালোবাসা তার সাথে তার মিলন হতে হয়। ব্যাককল, তুই ওই উপরে বসে হাল ধরে থাকিস, পানি কত নিচে, তোর সাথে মিলন কোথায়? বলছে তুই মিলন করাই দে তাহলে। এটা শাবল নিয়ে আসে, নৌকার তলায় ধাপ করে গুতা মারে, বলছে দেখ গল গল করে পানি উঠতেছে, এখন তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন তো, নৌকার তলা স্যান্ডা করে পানি যদি গল গল করে ওঠে, এইটাকে মিলন হবে না ডুবন? আরে কথা বললেন না যে মিলন না ডুবন? এই জন্য আমাদের সালাফরা বলতেন দুনিয়া লাগবে, তবে অন্তর ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকায়ও না। যদি অন্তর ফুটা করে দুনিয়া ঢুকে যায়, দুনিয়াও ডুববে, পরকালও ডুববে, ঠিক না? ইমাম ইবনুল কাইয়িম বলতেন দুনিয়ার মানুষ বোকা হয়ও না। বলে কেন? বলে তুমি যদি তোমার ছায়ার পিছে দৌড়াও, রোদ উঠছে, তোমার একটা ছায়া পড়ে, ছায়া পড়ে না ভাই? আপনি ছায়ার পিছে দৌড়াচ্ছেন, ধরতে পারবেন তো? যারা যারা পারবেন তারা হাত তোলেন যে ছায়া ধরে ফেলছি। উনি বলতেছেন ছায়া ধরা যায় না, বোকার মতো ছায়ার পিছে দৌড়ায় না, বরং তুমি এমন মানবিক মানুষ হও, ছায়া তোমার পিছে সবসময় থাকবে। তুমি যদি দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়া পুরাটা ধরতে পারবা না। শত শত মানুষের কাছে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বলছে বাবা ভালো নাই। কেন ভালো নাই? জানলে আবার তো বলি নাকি। বোঝেন নাই না? কেন ভালো নাই তাও জানে না, এরকম লোক আছে না ভাই? আপনার কি ভাই বাড়ির অভাব? আরে 2 বাড়ি, টাকা পয়সা, আর ব্যাংকে আল্লাহ যত জমি জমা না, তো ভালো নাই কেন? বলছে জানি না। কেন ভালো নাই? জানি না, ভাল লাগে না। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, 3 নম্বর কথা সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালার, ওই মানুষের 3 নম্বর দোষ, সে নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আরেকটা অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, ও আল্লাহকে ইলা মানে, কিন্তু আল্লাহকে ইলা মানার সাথে সাথে তার যে নফস আছে, অন্তর আছে, ওই নফসটাও হচ্ছে তার জন্য ইলা। ইসলাম মানে তত দূর, ভালো লাগে যত দূর, আর নফস মানে তত দূর, তার প্রয়োজন আছে যত দূর। এরকম মানুষ আসেনি ভাই? বুঝে বলেন আছে? ছোট্ট 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। আমি শত শতবারই উদাহরণ দিয়েছি। ইসলামের মধ্যে বিয়ের বিধান আছে, আছে না ভাই?
ইসলামের বিয়ের মধ্যে 3 ধরনের বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত। ফরজ 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ ওহী করে জানাইছেন ইজাব আর কবুলের মধ্যে যেটা, এইটা আপনার জন্য ফরজ, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। 2 নম্বর, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য দেনমোহর দেওয়া ফরজ। ওয়াজিব কি? সাক্ষী রাখা লাগবে, 2 জন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক, 2 জন সৎ লোক আপনার সাক্ষী থাকবে, এটা ওয়াজিব। আর কতকগুলা সুন্নত আছে আপনার জন্য। আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে আনে ওলিমা করো। ইসলামের বিয়ে শাদী সব যা প্রোগ্রামের মধ্যে শেষ। কিন্তু আমি আপনাদের কাছে জামালগঞ্জ, বকশীগঞ্জ বাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, জামালপুরের আপনার এলাকার কি বিয়ে শাদী এর মধ্যে শেষ? 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এর আগের দিন হচ্ছে গোসল রাত্রি, তার 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে দামি দামি ডেক বক্স নিয়ে যায়া ছাদের উপরে লাগায়া আসেনি ভাই? যেই বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি হয় ওই বাড়ির থেকে এক মুরব্বী আসরের নামাজের সময় বের হয়ে আসছে, লোকজন যায় ধরছে, চাচাই আপনার বাড়ির থেকে এত গান বাজনা, আপনি হাজি সাহেব মানুষ, এলাকার মানুষ অস্থির হয়ে গেল, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থী আছে, কিছু মানতেছেন না, ব্যাপার কি? বলতেছে থাম থাম, তোরও বোন আছে, বেটি আছে। আমি কি আমার ইচ্ছাই করতেছি নাকি? ভাস্তা ভাস্তির একটু চাইছে, এলাকার যুবকরা একটু চাই, এখনকার সমাজে এটা হয়েছে, রাগ করিস না, আরে একদিন চল নামাজ পড়ে আসি। আছে কিনা? হাজি সাহেব বলে এলাকার লোক চাই, নাতি নাতকুর চাই, এলাকায় টেন্ড হয়ে গেছে, হালামলে এইগুলো একটু করা লাগে। ওই লোক নামাজি, ওই লোক হাজি, কিন্তু আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহকে পূর্ণ মানে নাই, সে তার নফসের গোলামি করে, এইটা হচ্ছে ওই বান্দার অপরাধ, ঠিক না? এরকম লোক আপনার এলাকায় আছে? কথা বলেন, আছে? কারা তারা? আমরা। বাবা, মনে করছে এটা কোন মুরব্বীর কান্দের উপর দিয়ে গেল। সামনে তাকালে দেখা যায় 18, 20, 25, 30, 40 বছর বয়স, মুখে এখনো দাড়ি রাখে নাই, সিরাত মাহফিল শুনতে আসছে। ও আচ্ছা, আপনার সমস্যা আছে, আপনি নারীর থেকে হঠাৎ করে পুরুষ হয়েছেন, এখনো দাড়ি জ্বালায় নাই, তাই তো না ভাই? বিষয় এরকম না। আপনি আপনার দাড়ি সাইজে ফেলান, আপনি এখনো অপেক্ষা করান, ধরবনি, করবনি, কবে যাবনি, কিন্তু আপনি বুঝলেন না। এলাকার কোনো মানুষ যদি ওসিয়ত করে যায়, ও ভাই আমি যদি মরে যাই, মরার পরে আমার মাথায় একটু পাগড়ি দিও, আপনারা কি পাগড়ি দিয়ে দাফন করবেন? এ ভাই, এদিকের লোক মনে হচ্ছে একেবারে শুয়ে গেছে, একবারে কোনো কথাই বলে না। পাগড়ি দিয়ে দাফন করবেন? যদি বলে আমাকে একটু লম্বা জুব্বা একটা দিয়েন, ঘুমটি বোতামওয়ালা, ওই জুব্বা দিয়ে আমারে দাফন করেন, করবেন? কেন করবেন না? সে খারাপ আবদার করছে নাকি? পাগড়ি খারাপ, জুব্বা খারাপ? বলেন না না না। নবীজি কিভাবে দাফন হবে, দাফনের তরিকা দেখাই দিয়ে গেছেন, আবেগ দেখালে হবে না, কথা ঠিক না? এটা বলার উদ্দেশ্য ভাই, আপনি আপনার কবরে জুব্বা নিয়ে যাইতে পারেন না, আপনি আপনার কবরে চাইলেও পাগড়ি নিয়ে যাইতে পারেন না, আপনি আপনার কবরে চাইলেও আপনার মাথার টুপি নিয়ে যাইতে পারেন না। কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন যদি পাঠান, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, যেই লোকটাকে কবরে প্রেরণ করা হলো, এই তো দেখো তো ইমোতে যেরকম পৃথিবীর বাইরে থেকে আপনার ব্যাটারে দেখেন, হোয়াটসঅ্যাপে যেরকম আপনি ভিডিও কলে দেখেন, আল্লাহ যদি দেখায় চেনো কিনা ইনাকে মান্নাবিউকা, তোমার নবীকে, আপনি দেখবেন আপনার নবীর মুখমণ্ডলে শুভ্র দাড়ি, পৃথিবীর সবচেয়ে সুন্দর দাড়ি, আর তার উম্মত যারে আল্লাহ দাড়ি দিছিল 15 বছর 16 বছর বয়সে, সে কাটতে 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 দাড়ি রাখে নাই, ওই অবস্থায় মরে গেছে। নবীর সাথে মিলবে তো? মিলবে তো? তাহলে কার অনুসরণ করে আপনি দাড়ি কাটলেন? কার অনুসরণ করে আপনি দাড়ি ছাঁটলেন? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, কেউ তারে এইটা দেয় নাই, তার মন তারে এটা বুঝ দিছে। মরবিও আল্লাহর জন্য, কবরেও যাবি নবীর তরিকায়, কিন্তু তোর মুখে দাড়ি রাখা লাগে না।
রাখলে আনস্মার্ট লাগে। হুজুর আর বলেন না, খালি চুলকায়। ওরে শয়তান, ঠিক ওই লোক শয়তান না, যেটা চুলকানি দেয় ওটা শয়তান, ঠিক কিনা? আমিও তো মাঝে মাঝে দেখি বিরাট বড় ধোঁয়ার মধ্যে দিয়ে পার হচ্ছি, আরে ধোঁয়া আল্লাহ, বিরাট বড় ময়লার ভাগার, ওই যে গাবতলির থেকে পার হয়ে এসে যেই না আমরা সাভারের আগে আছি, এত গন্ধ সহ্য করা যায় না। অতএব যেহেতু ওই জায়গায় সাংঘাতিক গন্ধ, এই জন্য আপনি হুজুর এই নিঃশ্বাস একটুকু ভাল লাগতেছিল না, বিষাক্ত, এই জন্য আমি 7 মিনিট দম বন্ধ করেছিলাম। ঠিক তো না? আরে গন্ধ ওই জায়গায়, গন্ধ জিনিস আমি নিতে পারি, এই জন্য আমি 7 মিনিট নিঃশ্বাস বন্ধ করেছিলাম। ছিলেন কোনোদিন? খুব ধুলা, এই জন্য আপনি নিঃশ্বাস বন্ধ করে রাখছিলেন, ছিলেন। হাসপাতালে গেলে বিভিন্ন জীবাণু, এই জন্য হুজুর রুগী দেখতে গেছি, কিন্তু আমি 7-8 মিনিট নিঃশ্বাস নেই নাই। আপনার যতই গন্ধ হোক, দুর্গন্ধ হোক, আপনার নিঃশ্বাস কন্টিনিউ করা লাগে। আর আপনি ভণ্ডামি করে চুলকানির নাম দিয়া, নানান নাম দিয়ে আপনি দাড়ি কাটেন, তার মানে ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করেন নাই, আপনি আপনার নফসের অনুসরণ করছেন, ঠিক না? মাহফিল শোনার জন্য আসছে কতকগুলা মহিলা, 55 বছর বয়স, হাত মোজা, পা মোজা, চোখ ঢাকা, গায়ে দেখার মতো কিচ্ছু নাই, মাশাআল্লাহ, এত সুন্দর পর্দা কল্পনাই করা যায় না। কিন্তু সাথে আবার তার নাতনিক ধরে আনছে, ওইটা আবার 2 পিস। ওর 18 বছর বয়স, যে এটার 60 বছর, ওর পর্দা হালকা, ও হাত মোজা না পড়লেও গুনাহ হবে না, পা মোজা না পড়লেও গুনাহ হবে না। কিন্তু যেটা 16 বছর 17 বছর, ওর চোখ মুখ সহ ঢাকা ফরজ, ঢাকে নাই। জিজ্ঞাসা করছেন কি ব্যাপার চাচি, ও আজে যান, তাও এরকম একটা সাথে নিয়ে বলছে, বাবা রাগ করিস না, বিয়ের পরে আমি পর্দা ধরছি, ইও ধরবে। আছে কিনা? উনি হাজি সাহেব, উনি নামাজি সাহেব, উনি ইসলামী আন্দোলনী সাহেব, উনি তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি সাহেব। আছে কিনা? কেন এইটা? ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহকে মানে নাই, তার নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? চলেন আলোচনার সংক্ষেপ। ওহো, পার হয়ে গেছে তো না না, শেষ। আমি আলোচনা শেষ করে যাবো, শেষ করে। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দোষের কথা বললেন, গভীর মনোযোগ দেন, হাতগুলা রেডি করেন, নিচে নিচে পয়েন্টগুলা যেন মনে রাখেন। এই জন্য 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তাকে আল্লাহর নিদর্শন দিলেন, সেখান থেকে সে মুখ ফিরায় নিল, নখ ধরছেন 1 নম্বর। 2 নম্বরে ওই ব্যক্তি শয়তানের অনুগামী হয়ে গেল, শয়তানের পিছু নিয়ে নিল, শয়তান তার সাথে লেগে গেল, এটা গেল তার 2 নম্বর। 3 নম্বরে ও নিরেট দুনিয়াদার হয়ে গেল, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই পশুরা যেরকম যতই মাথা উঁচু করুক, কাজ করুক, শীত করুক, মাথা আবার নিচে। ওই আল্লাহ বলতেছেন, এখানে কোথাও কয়েল চলতেছে, তাই না? কয়েল আছে, আমি জানি কয়েল আছে ভাই, ফ্যান থাক, কয়েল আছে। ভালো করে খেয়াল করেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। 3 নম্বর নখ ধরেন। 3 নম্বর তার দোষ হচ্ছে নিরেট দুনিয়াদার, মনে আছে তো? এবার চলেন 4 নম্বরে। 4 নম্বর তার দোষ কি? 4 নম্বর তার দোষ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহকে যে মানে না একদম নয়, তবে মানে যতটুক তার লাগে ততটুক, আর বাকিটুকু তার ইচ্ছা মতো। আছে কি না? এখানে অনেক লোক আছে আল্লাহর রহমতে জুম্মার নামাজ মিস দেয় না, ঠিক না ভাই? কিন্তু আসর মাগরিব এশা পড়ে না, আসেনি বা? আপনি জুম্মা কার নির্দেশে বললেন আর বাকিগুলা বাদ দিলেন কার নির্দেশে? বুঝতে হবে ওয়াত্তাবা হাওয়া, তার ইলা কেবল আল্লাহ নয়, তার আরেকটা ইলার নাম হচ্ছে অন্তর, ঠিক না? 4 নম্বরে ওই ব্যক্তি শয়তানের অনুগামী হয়ে গেল, শয়তানের পিছু নিয়ে নিল, শয়তান তার সাথে লেগে গেল, এটা গেল তার 2 নম্বর। 3 নম্বরে ওই ব্যক্তি শয়তানের পিছু নিয়ে নিল, শয়তান তার সাথে লেগে গেল, এটা গেল তার 3 নম্বর। 4 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর
ওই বেচারি নামাজের ইসলাম পছন্দ করে। ইমাম সাহেব যদি 2 রাকাতের জায়গায় দাঁড়ায় যায়, চিৎকার করে বলে উঠে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু যেই লোক ওই নামাজের মধ্যে ভুল ধরে, নামাজের মধ্যে যদি ভুল হয় সেটার ক্ষেত্রে লোকমা দেওয়ার বিধান আল্লাহটা মানে, কিন্তু ওই সমাজে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়, দেশের মানুষকে অন্যায়ভাবে ব্যাংকগুলাকে দেউলিয়া বানায় দেয়, এরকম ডাকাত এবং চোরের বিচারটা আল্লাহর আইনে হোক, তখন আবার ওই লোকই চায় না। আসেনি ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই 4 অপরাধ, এই 4 অপরাধ তাহলে কয়টা? নখ ধরতে বলছিলাম এমনি এমনি না, হাত তোলানোর জন্য। অপরাধ তাহলে কয়টা? সব হাত ওঠে না, একসাথে উঠাতে হবে। নামান, হাত নামান। অপরাধ তাহলে কয়টা? লাস্ট একটা সুযোগ দিলাম হাতগুলা সব তোলার জন্য। অপরাধ তাহলে কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে হুজুর ই তো হাত তুলে কি হয়, ঠিক না? হুজুর একটু হাত তোলা বোধ মজা নাই, আমি মজা নেওয়ার জন্য হাত তুলাই নাই। আমাদের অধিকাংশ ওয়াজ আপনাকে যদি বলা হয় আগামীকালকে সকালে চায়ের দোকানে যে বলবে দেরি হয়েছে তাই কি, বক্তা আসছিল একটা ফাটাফাট। একজন বলছে বাবা আমি কাজের জন্য ময়মনসিংহ ব্রিজে বিশাল জাম, আইসা পৌঁছাতে পারি না বাবা, ওয়াজ তো ফাটাফাটি হয়েছে কিন্তু কি ওয়াজ হলো? বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে। আচ্ছা না ভাই, গত বছরে মাহফিলে কি ওয়াজ হয়েছিল জিজ্ঞাসা করলে অনেকের হাঁটু কাঁপাকাঁপি হয়ে যাবে, ঠিক কিনা? মাহফিলের প্রধান আয়োজক পর্যন্ত বলতে পারবে না গতবার কি ওয়াজ হয়েছে, ঠিক না? যতটুকু আলোচনা হলো এটা আপনার বাড়ি পর্যন্ত যেন যায়, এটা আপনার সারা জীবন যেন ভুলে না যান, আমি এরকম করে আপনার কাছে বলার চেষ্টা করতেছি। তাহলে অপরাধ কয়টা? মাশাআল্লাহ। চলেন এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে, হে রাসূল আপনি জানান আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা বক্তব্য আছে। আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় দেন এই ব্যক্তি যাদের কাছে কোরআনের আয়াত আসলো কিন্তু এই কোরআনের আয়াত থেকে মুখ ফিরায় নিল, শয়তান যাদের অনুগামী হয়ে গেল, যারা দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, মিথ্যা বলতে একটুকু ঠোঁট কাঁপে না, গীবত করতে তার একটুকু ভয় লাগে না, মুখ দিয়ে গালি বের হতে যার এক মুহূর্ত চিন্তা করে না, নিরেট দুনিয়াদার আবার মুসলমান নিজের পরিচয় দেয়। আর জানায় রাখেন যারা নিজের অন্তরের অনুগামী, মন যা চায় সেই রকম জীবন চালায়, আল্লাহ বলতেছেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে হচ্ছে কুকুরের মতো। কার মতো? সবাইকে একসাথে বলতে হবে কুত্তার মতো। হয় নাই? তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? সবাই বলেন, এই বসে আছেন যারা পায়ের ভরে মুগ্ধ বলেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? লাস্ট আরেকবার সুযোগ দিলাম, তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? অনেকেই ভাবতেছেন নাউজুবিল্লাহ হুজুর কুত্তা পর্যন্ত 4 বার বলালো, বিনা কারণে বলাই নাই। ব্রেনটা পরিষ্কার করেন, ধারণাটা ক্লিয়ার করেন। আপনার ধারণা আহারে কুত্তা আল্লাহর কত খারাপ একটা সৃষ্টি, কত নিকৃষ্ট একটা সৃষ্টি, কত বাজে একটা সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে তাদেরকে কুকুরের উদাহরণ দিয়েছেন। ঠিক তো? ঠিক না? না না, এই জন্যই 4 বার জোরে জোরে কুকুর বলাইছে। কুকুর আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে কুকুরকে নিকৃষ্টতার জন্য উল্লেখ করেন নাই। আমি তো আমার ভাষায় বহুবার বলেছি, আরেকবার বলি, অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। আন্দাজি ঠিক বলছেন, আমি বুঝাই ঠিক বলাই আপনারে, আমার নিজের জীবনের প্রমাণ আছে।
আমার বাড়ির পাশে যেখানে আমি থাকি ওই জায়গায় এক চায়ের দোকান আছে। আমি বিকালবেলা এই জায়গায় মাঝে মাঝে সুযোগ পেলে চায়ের দোকানে বসে চা খাই। একদিন এই দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ করে কোত্থেকে জানি একটা লোক আসছে। লোক আসার পরে আমারে দেখে তো সে চূড়ান্ত উত্তেজিত, আরে আপনি সাইফুল্লাহ ভাই, সুবহানাল্লাহ, এতদিন আপনার ওয়াজ শুনে আপনারে দেখি নাই, আজকে দেখতে পাইছি, আপনি কি সেই লোক? তার উত্তেজনার কোনো শেষ নাই, ও অবাক হয়ে গেছে। হায় হায় ভাই, আপনারে যে আমি মহব্বত বলতে, থামেন ভাই, বসেন আমার পাশে, বসেন। হুজুর একটা ছবি, পরে ছবি তুলে আগে বসেন। আমি চায়ের কাপ হাতে নিছি। আমার একটা বদ অভ্যাস আছে, চা আমি এমনি এমনি খাইতে পারি না। বিস্কুট হোক, কিছু একটা হোক, এর মধ্যে চুবাইয়া ডুবাইয়া খাওয়া লাগে। আপনারা খাননি ভাই? চায়ের মধ্যে ডুবাই কিছু খান? উপরে তাকায় দেখি একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস? 3 পিস। একটা নাই, এর ভিতরে আপনি খবরই পান নাই। এত বড় বড় দেখবেন চিপসের প্যাকেট। আমি যে কত জায়গায় বলি, চিপসের প্যাকেটের মধ্যে থাকে 20 গ্রাম 10 গ্রাম, আর হাওয়া দিয়ে রাখছে এতগুলো। কি রে চিপস কি আইসিইউতে আছে নাকি? এত অক্সিজেন ভিতরে দিলি কেন? আসলে হচ্ছে ধান্দাবাজি, ও ঝনঝন ঝনঝন করায়, ভিতরে মাল নাই। ঠিক কিনা? দাম কিন্তু কমে নাই, মাল কমে গেছে। ঠিক কিনা? এখন এই বিস্কুট আমি নিয়েছি, এদিকে এই লোক আইছে, আসার পরে সে উত্তেজিত। এখন চায়ের কাপের মধ্যে আমার বিস্কুট চুবানো। এই লোক তো আসে যে উত্তেজনা দিছে, এতে 10-12 সেকেন্ড গেছে। যেই না 10-12 সেকেন্ড গেছে, উনারে বসায়া আমি এখন বিস্কুটটা তুলে আস্তে করে মুখে দিব। দেখি বিস্কুট তুলতে দেরি, বিস্কুট মুখে আসার আগে অ্যাক্সিডেন্ট করছি। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে আমার পায়ের কাছে পড়ছে। হাই হাই, এমনি 3 পিস, তার মধ্যে এটা 3 অর্ধেকই নাই। যেই না আমি নিচের দিকে পড়ছে, দেখি কোত্থেকে যেন একটা কুকুর ছিল, দৌড়াই আমার পায়ের কাছে আসছে, এসে মাথা নিচু করে এক মুহূর্তের মধ্যে 2 চাটান দিয়া বিস্কুট খাওয়া শেষ। আমি বাকি সোয়া 2টা বিস্কুট কোন রকম আস্তে সুস্তে খাইয়া ওই লোকের সাথে ছবি উঠাইয়া এরপরে আস্তে করে বিদায় নিয়ে চলে গেছি। পরের দিন যেদিন চা খাইছিলাম যে জায়গায়, পরের দিন যখন ওই দোকানে এসে আবার চা খেতে বসছি, কেবলমাত্র বসা দেরি, কোত্থেকে জানি দেখি একটা কুকুর আইছে, মাথা নিচু, লেজ ডাউন দিয়া, মাথা এরকম করে করে আমার কাছে, ভাই দোকানদার ভাই কুত্তা সরাও। বলছে হুজুর, এই কুত্তা আপনারা ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি ওরে যে ভাঙ্গা একটা বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা, ও মূলত আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি বক্সিগঞ্জের মুসলমানের কাছে আওয়াজ দিয়ে শুনতে চাই, যেই কুকুর মাথা নিচু করে লেজ হালায়া আজকে আমার কাছে এসে গা ঘেঁষটায় ঘেঁষটায় কৃতজ্ঞতা জানায়, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট ভেঙে পড়ে গেছিল? খাওয়াইছিলাম। তাহলে ভাঙা বিস্কুট, যেটা আমি দিতে চাই না, ইন্টেনশন ছিল না, সেই বিস্কুট খাইয়ে 24 ঘন্টা পরে কুকুর এসে অনেক সময় কৃতজ্ঞতা জানায়। কিন্তু এমন মানুষ আপনি খুঁজে পাবেন যার বিপদের সময় আপনি আগায় গেছেন, প্রয়োজনে টাকা হাওলাত দিয়েছেন, তখন তার কিছু ছিল না, আপনি তার পাশে দাঁড়াইছেন, এখন তার একটু সময় ফেরত আসছে, আপনাকে চিনতে পারে না, টাকা হাওলাত দিয়েছেন, দৌড়াতে দৌড়াতে শেষ, টাকা ফেরত দেয় না, আপনার উপকার করা তো দূরের কথা, সুযোগ পাইলে আপনারে বাঁশ দিবে। আসেনি ভাই? তাহলে আমি যে বললাম, আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন ওই 4 অপরাধ যার, আমি আল্লাহ বললাম উদাহরণ হচ্ছে তাদেরটা কুকুরের মতো। তার মানে আল্লাহ বলছেন বান্দা, কুকুর নিকৃষ্ট সৃষ্টি, এই জন্য আমি আল্লাহ উদাহরণ দেই নাই। কেন দিলাম? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন এই উদাহরণ এই জন্য আমি কুকুরকে যে সৃষ্টি করলাম, এই কুকুরের একটা তবিয়ত হচ্ছে ইন তাহমিল আলাইহি আলহাস
কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে বোঝা চাপায় তবুও কুকুর হাঁপায়, আবার যদি কেউ তাকে ছেড়েও দেয় তাও হাঁপায়। মুফাসসিররা ব্যাখ্যা করছেন লাহসুন মানে পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যাওয়া। গরমের দিনেও কুকুরের পিপাসা লাগলে জিহ্বা বের হয়, শীতের দিনেও কুকুরের পিপাসা লাগলে জিহ্বা বের হয়। কুকুর কখনো স্থির থাকতে পারে না, কোনো ডিস্টার্ব নাই, তারপরেও রাত্রে শুয়ে থাকে দেখবেন আজারাই লেজ নড়ে, আজারাই কান নড়ে। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন বান্দা বুঝে নাও, বুঝে নাও, আল্লাহর বিধান আসছিল, মুখ ফিরায় নিছো, শয়তান তোমার অনুগামী হয়েছে, নিরেট দুনিয়াদার হয়ে গেছো, মন পছন্দ জিন্দেগি চালাও, সমস্যা নাই। আল্লাহ বলছেন আমি তোমার জিন্দেগিটা কুকুরের মতো দিব, দুনিয়াতেও তোমার সুখ নাই, পরকালেও তোমার সুখ নাই, স্থিরতার জিন্দেগি বান্দা তুই পাবি না। ভালো করে খেয়াল করেন, আপনার আমার জীবন দিয়ে হিসাব মিলান। আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা তো ওই কওমের উদাহরণ যাদের কাছে আমার আয়াত আছে, যাদের কাছে আমার নিদর্শন আছে, যাদের কাছে সত্য কোরআন আছে, বছরকে বছর মাহফিল করে করে তাদেরকে জানানো হয়, কিন্তু তারপরেও হৃদয়ে ধাক্কা লাগে না, পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন এই উদাহরণটা কুকুরের মতো, তার জিন্দেগিটা দুনিয়াতে অস্থির, পরকালে অস্থির। বুঝে থাকলে বলেন তো, আপনার আমার জীবন এখন যদি হিসাব মিলায় দেখি সব আছে, তারপরেও কেন জানি শান্তি নাই। মুরব্বীরা পর্যন্ত বলে খাবার সবই ঠিক আছে, আগের মতো স্বাদ নাই, আগের মতো সুখ নাই, আগের মতো শান্তি নাই, কেন মন ভালো নাই তাও জানা নাই। আসেনি ভাই? হিসাব মিলান তাহলে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নবী, এই যে দীর্ঘ রাত, রাত 12:30 পার, আপনি বসে আছি, মাটির জমিনকে উপর থেকে ঠান্ডা পড়তেছে, কেন এই আলোচনা, কেন এই ওয়াজ? আল্লাহ বলতেছেন নবীকে বলেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ও আমার হাবিব আপনি এই গল্প শুনান, ফাকসুস, আপনি এই গল্প বলেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় আজকে বকশীগঞ্জের মুসলমান একটু চিন্তা ফিকির করে মাহফিল থেকে উঠবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সে আগের জীবন আর আজকের জীবন এক কাতারে আর রাখবে না। নবী আপনি গল্প করেন, ইব্রাহিম আলাইহিস সালাম 4500 বছর আগে বলে গেছেন ওয়াতলু আলাইহিম, আপনি এমন পয়গম্বর দেন যিনি তেলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওইটার হক কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যম দিয়ে যাবে। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অতএব আমরা যদি এই তালের থেকে বেরোতে চাই তাহলে আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে ভাই, ঠিক না? আল্লাহ সর্বশেষ বলছেন তবে যদি শিক্ষা না নাও সমস্যা নাই। সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদের কাছে বলার না বলা সমান। ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজের অন্তরের উপরে নিজেরাই জুলুমকারী। এখন আমি আপনাদের কাছে লাস্ট একবার হাত তুলে জানতে চাবো, উত্তর দিবেন বুঝে থাকলে, না বুঝলে হাত তুলবেন না। আমরা কি আল্লাহর আয়াত মান্যকারী না অস্বীকারী? যদি মান্যকারী হই হাত তোলেন, হাত নামান। আমরা তাহলে আল্লাহর আয়াত মান্যকারী, তাহলে এই আয়াতের শেষটা আমাদের জন্য নয়। আল্লাহ বলতেছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যাদের কাছে আয়াত বলেন ওরা যদি আল্লাহর আয়াত অস্বীকারী হন, বলা আর না বলা তাদের কাছে সমান। তাহলে আমরা আল্লাহর আয়াত মানি, ঠিক না? এখন যদি আল্লাহর আয়াত মানে, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওই বান্দা যেই বান্দাকে আমি আয়াত মানে বলেছে তার দায়িত্ব হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর তার পরিধানযোগ্য কাজ হচ্ছে সে তার বাপ মায়ের কথা শুনবে, বেয়াদব সন্তান হবে না। আদবওয়ালা সন্তান হওয়ার দায়িত্ব দিয়েছেন কে? কিন্তু এলাকার অবস্থা কি?
বাপ মার সাথে দেখবেন বেয়াদবি, চুল কাটছে এমন ভক্কর চক্কর, প্যান্ট পরছে এমন রকম, জামা কাপড় পরছে এমন ধরন, বাপ মা পছন্দ করে না। বাপ মা রাগারাগি করলে উল্টা এসে বলে বেশি কথা বললে বাড়িতেই থাকবো না। আসেনি ভাই? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অস্বীকারী যদি না হই, তাহলে সন্তানদেরকে আদবওয়ালা হতে হবে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন সালাত। তাহলে ওই ঈমানদার নিজের পরিচয় দেয় ঈমানদার, মুমিনের ঘরের সন্তান কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর আয়াত মান্যকারী হলে বেনামাজি হবে না নামাজি? কথা বলেন, কি হবে? 5টা পয়েন্ট বলবো। 3 নম্বরে, আপনি যদি আল্লাহকে মানেন তাহলে আপনার একটা মুখ দিয়েছেন আল্লাহ, যেই মুখের কথা বলার যোগ্যতাও দিয়েছেন আল্লাহ। এই মুখ দিয়ে 3টা কাজ করা যাবে না। কয়টা? 1 নম্বর মিথ্যা, বলেন। 2 নম্বর গালি, 3 নম্বর গীবত। এই 3টা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে যদি আপনি বরাবর জীবন না করে ফেলেন। 4 নম্বরে, মহিলা যদি হন আপনাকে পর্দা করা লাগবে। আপনি বালেগ হয়ে গেছেন, আর কোনো কথা নাই, আপনাকে পর্দা করা লাগবে, ঠিক না? সর্বশেষ যেটা, নিজের মধ্যে যে বুঝ আছে ঈমানের, নিজের মধ্যে যে বুঝ আছে ইসলামের, আল্লাহ রসুলের পক্ষের, ওইটা নিজের মধ্যে থাকলে চলবে না। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সমাজে চালু করা লাগবে। কেবল সৎ কাজের আদেশ নয়, অন্যায় থেকেও আপনাকে ফিরাতে হবে, ঠিক না? যুবকরা রেডি আছেন? অন্যায় থেকে প্রতিরোধ করার জন্য রেডি আছেন? হাত নামান। এই বিড়ি খাইস কেন তুই? এই কথা বলতে পারে না লিডাররা। কারণ কি বলেন তো ভাই? জি না, লিডাররা অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে, উনারা এখন গাঁজা খায়। আন্দাজে আপনি লিডারদের ইজ্জত দেন তাদের। এরকম আছে না কিছু বখাটে লিডার? 2 নম্বর লিডার আছে না এরকম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দিতে পারে না, যাদের মিছিলে লিল্লাহে তাকবীর হয় না, ওরা কখনো মুসলমানের দল হতে পারে না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরু বিল মারুফ লাগবে, নাহি আনিল মুনকার লাগবে। সমাজে খারাপ হবে যেখানে, আপনার প্রতিরোধ হবে সেখানে, ঠিক কি না? এই সমাজে অন্যায় চলতে পারে না, এই সমাজে কোনো রকম অপকর্ম চলতে পারে না, দুর্নীতি তার গতিতে চলতে পারে না। সমাজকে আমরা কারো কাছে ইজারা দেই নাই, এই সমাজ আমাদের, বদল করতে হবে আমাদেরকে, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রিয় ভাইয়েরা, চলেন আবার আমরা আজকের কথাগুলোকে সামারি করে ফেলি। প্রথমে আপনাদেরকে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কি ওয়াদা? যে ঈমানদারদেরকে জান্নাত দিবেন, নহর দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাসাকিনা তাইয়্যিবা দিবেন। কিন্তু টার্গেট এইগুলো একটাও না। টার্গেট হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে আল্লাহর সন্তুষ্টি চাই আমরা, আর আল্লাহকে দেখতে চাই আমরা, ঠিক কি না? নবীজির সব চরিত্র ছিল, কিন্তু শ্রেষ্ঠ চরিত্র ছিল তার কি? তার আখলাকটা ছিল সবচেয়ে সুন্দর। কথায় সুন্দর, আচরণে সুন্দর, আদবে সুন্দর, ব্যবহারে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটা আমাদের মধ্যে লাগবে। এই দিকের এগেনস্টে মানব জীবনের 4টা শত্রুতামূলক আচরণ আছে। আল্লাহর বিধান জানে কিন্তু পণ্ডিতি করে মানে না, শয়তানের অনুসরণ করে। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার, দুনিয়া লাগবে কিন্তু দুনিয়ার জন্য সব করতে পারে, আল্লাহ বাদ দিতে পারে, রসুল বাদ দিতে পারে, কোরআন বাদ দিতে পারে, ওর দুনিয়া চাই। এই দুনিয়াদার হওয়া যাবে না। আর 4 নম্বরে, মন পছন্দ জিন্দেগি চলবে না, আল্লাহকে ইলা মানতে হবে। তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, তার হুকুমে আমার জীবন, আমার কোনো ইচ্ছা নাই, সমর্পণ করেছে, ওইটার নাম জীবন, ঠিক কিনা? যদি এটা মানতে পারি আল্লাহর গোলাম, না মানতে চাইলে দুনিয়া আখেরাতে ওই কুকুরের মতো অস্থির জীবন। এখন স্বীকার করতে হবে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিদর্শন মেনে আল্লাহর আয়াতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের আজকের আশা বসাকে কবুল করেন, আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইদের মেহনতে আজকের এই চমৎকার আয়োজন হলো, যেই ভাইরা শেষ মুহূর্ত পর্যন্ত ময়দান ছেড়ে গেলেন না, যৌক্তিক কারণে অনেক আগে চলে গেছেন, আল্লাহ সকলকে আমাদের মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।